গত বছরের ৫ই আগস্টের পর ইতিহাসের বড় বাঁকে দাঁড়িয়ে নতুন বাংলাদেশে কঠিন দায়িত্বের ভার কাঁধে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে প্রশ্ন উঠছে, এ কি কেবল একটি ক্ষণস্থায়ী মধুচন্দ্রিমা নাকি একটি নতুন যুগের সূচনা? ডক্টর ইউনূস কি সত্যিকার অর্থে দেশের জন্য একটি টেকসই গণতান্ত্রিক রূপরেখা গড়ে তুলবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে দুটি রাস্তা খোলা। হয় তারা একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করে ইতিহাসের পাতায় সম্মানের জায়গা থাকবে, নয়তো ব্যর্থতার দায় নিয়ে হারিয়ে যাবে রাজনৈতিক ইতিহাসের অতল গহ্বরে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস মুখোমুখি হয়েছেন আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার আলোচিত অনুষ্ঠান RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। টক টু আল জাজিরা, যেখানে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার নির্বাচন, শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি এবং নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক নিয়ে খোলামেলা সব আলোচনা। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন, দেশের জনগণ এখনও অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখছে। তিনি জানান, জনগণ অন্তর্বর্তী সরকারকে তাড়ানোর কথা বলেনি, বরং তারা চায় একটি অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচন। শেখ হাসিনা পতনের পরের মধুচন্দ্রিমা শেষ হয়েছে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। ডক্টর ইউনূসের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনেকটাই দলটির নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি বলেন, আওয়ামী লীগ এখনও কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি। বিষয়টি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর অবস্থান, নির্বাচনী আইন এবং নির্বাচন কমিশনের ভূমিকার উপর। বাংলাদেশের কাঁধে আরেক বড় বোঝা রোহিঙ্গা সংকট নিয়েও ডক্টর ইউনূস কথা বলেছেন। তিনি জানান, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সহায়তায় নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে বাংলাদেশের ভবিষ্যতের গতি নির্ধারণ করবে তার সিদ্ধান্ত, দূরদর্শিতা ও সাহস। শেষ নাকি নতুন শুরু, সেটাই এখন সময়ের অপেক্ষা।